আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ক্রমে মিছিল বড় করতে চায়। প্রশাসনে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে। আসাদুজ্জামান রিপন। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগ ক্রমে মিছিল বড় করতে চায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। 5 আগস্টের বিপর্যয়ের ধাক্কায় কিছু সময় স্থবির থাকার পর এক পর্যায়ে দলটি কেন্দ্রীয় কিছু কর্মসূচি পালন শুরু করে ঝটিকা মিছিলের মাধ্যমে। প্রথম দিকে এতে উপস্থিতি ছিল নিতান্ত হাতে গোনা। তবে সম্প্রতি আওয়ামী লীগের মিছিলের আকার বাড়ার পাশাপাশি সংখ্যা বাড়ছে। দলের কয়েকজন নেতা বলেছেন তাদের সাংগঠনিক পুনর্গঠন চলছে এবং কর্মীদের মধ্যে সমন্বয় তৈরি হওয়ায় মিছিলগুলোতে অংশগ্রহণ বাড়ছে। দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রাচীনতম এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী বলেন, আমরা নির্দিষ্ট পরিকল্পনা ধরেই আগাচ্ছি। আস্তে আস্তে আমাদের আন্দোলনের তীব্রতা বাড়বে। তবে আমরা তো নেতা কর্মীদের নিরাপত্তা দিতে পারছি না। নিরাপত্তার বিষয়টা অগ্রাধিকারে রেখেই আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করছি। আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে 5 আগস্টের পর বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা কর্মীদের নেতৃত্বে রাজধানীতে ঝটিকা মিছিল হয়েছে। কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে পর্যায়ক্রমে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে মিছিল হচ্ছে। একাধিক কর্মী জানিয়েছেন এসব মিছিলের সমন্বয় দলীয় সভাপতি শেখ হাসিনা নিজেই করছেন। সর্বশেষ গতকাল শুক্রবার ও রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার খবর পাওয়া গেছে। মিছিলে অংশ নেওয়ায় এর আগের দুদিনেই রাজধানী থেকে আওয়ামী লীগ ও এর সঙ্গে যুক্ত কয়েকটি সংগঠনের অন্তত 10 জনকে গ্রেপ্তার করা হয়। 20 এপ্রিল রাজধানীর একাধিক জায়গা সহ দেশের কয়েকটি জেলায় ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগের কর্মীরা। এর আগে 18 এপ্রিল যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্নার নেতৃত্বে এবং 15 এপ্রিল রামপুরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝার আনামের নেতৃত্বে মিছিল হয়। 6 এপ্রিল রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদের নেতৃত্বে মিছিল হয়। পরে মুরাদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম মহানগরেও ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা একাধিক মিছিল করেছেন। যুবলীগের সম্পাদক মণ্ডলীর এক নেতা বলেন, যারা মিছিল করছেন তাদের নেত্রী নিজেই সংগঠিত করে দেন। মিছিলকারীরা সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করেন। এখন ইউনিয়ন পর্যায়ে মিছিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, দলের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া নেতৃত্ব আস্তে আস্তে রিঅর্গানাইজড হচ্ছে, অনেকখানি গুছিয়ে এসেছে। সংগঠন গুছিয়ে আসার কারণে সমন্বয় করা যাচ্ছে, যে কারণে কর্মসূচিতে কর্মীদের অংশগ্রহণ বাড়ছে। আগামী দিনে আরো ভালো হবে। আওয়ামী লীগ দলটির একাধিক সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রায় প্রতিদিনই তৃণমূলের বিভিন্ন পর্যায়ের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে গ্রুপ কলেও তিনি কথা বলেন। এসব বৈঠক অনেক সময় 2-3 ঘন্টা ব্যাপীও চলে। জানা গেছে শেখ হাসিনা প্রায় প্রতিটি জেলার নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করছেন। নেতা কর্মীরা বলছেন, আওয়ামী লীগের দেশে থেকে যাওয়া যেসব নেতা কর্মী মিছিল মিটিং করতে পারবেন তাদের সঙ্গে কথা বলছেন শেখ হাসিনা। বিভিন্ন মাধ্যমে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টাও হচ্ছে, তবে আর্থিক সহযোগিতা প্রয়োজনের তুলনায় নগণ্যই বলে দাবি। ছাত্রলীগের এক সহসভাপতি বলেন, যারা ঢাকায় থাকেন তাদের মিছিলে আসার জন্য সর্বোচ্চ রিকশা বা অটোরিকশা ভাড়া দেওয়ার চেষ্টা করি। সব দিনই যে টাকা দিতে পারি এমন না। আবার যারা এসব মিছিলে আসেন তাদের তেমন প্রত্যাশাও থাকে না। দলকে ভালোবেসেই বেশিরভাগ কর্মী মিছিলে আসেন। রাজধানীর অনেক মিছিলেই যোগ দেওয়া আওয়ামী লীগের এক কর্মী বলেন, আমাদের আরো কিছু বড় কর্মসূচি হবে, মিছিলের আকার বাড়বে। শুরুর দিকে আমাদের মিছিলে লোক থাকতো 15 থেকে 20 জন, এখন তা 100 জনে দাঁড়িয়েছে।
ছাত্রলীগের সাবেক এক নেতা বলেন, ঢাকায় মিছিল মিটিং করতে পারবে এমন অনেক গ্রুপ আছে। প্রতি গ্রুপেই শতাধিক নেতা কর্মী রয়েছেন। আগামী মাসে ঢাকায় হাজার খানেক নেতা কর্মী নিয়ে মিছিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমাদের অবস্থান জানান দিতে চাই। দেশের রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে অনেক কথা হচ্ছে। এ নিয়ে ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপির একাধিক নেতার বক্তব্যে দেশের রাজনীতিতে বেশ আলোড়ন উঠেছিল। বলাবলি হয়েছিল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মতো আওয়ামী লীগের অপেক্ষাকৃত ভালো ভাবমূর্তির নেতাদের দলের দায়িত্বে বসানো হতে পারে। কিন্তু আওয়ামী লীগের নেতারা একে দল ভাঙার ষড়যন্ত্র বলেই দাবি করেছেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব শেখ হাসিনার হাতেই থাকবে। আর শেখ হাসিনাকে নিচের দিকে নেতৃত্বে পরিবর্তন আনার অনুরোধ করা হলেও তিনি রাজি হননি। দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ আলী আরাফাত বলেন, শেখ হাসিনাই নেতৃত্ব দিচ্ছেন এবং শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন। কেন্দ্রীয় কমিটির অন্য নেতারাও দায়িত্ব পালন করছেন। মহানগর পর্যায়ের একজন নেতা বলেন, টেলিগ্রাম গ্রুপের আলোচনায় শেখ হাসিনার কাছে নতুন নেতৃত্ব নির্বাচনের অনুরোধ করা হয়েছিল। জবাবে তিনি বলেছেন, এখন কাউকে দলীয় পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিলে সে জেলে পচে মরবে। নেতা কর্মীরা এখন লুকিয়ে থাকতে পারছেন, তখন তাও পারবেন না। পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেখ হাসিনা বলেছেন, দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলকে সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন তারাই হবেন নেতা। নেতাকর্মীদের সংগঠিত করতে দেশের ভেতরে থাকা নেতাদের মধ্যে কাউকে মুখপাত্রের দায়িত্ব দেওয়ার বিষয়েও আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে আলোচনা আছে। কিন্তু গ্রেপ্তার মামলার আশঙ্কায় আপাতত সে পথেও হাঁটছে না দলটির দাবি, ইতিমধ্যে ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার বাড়ানো হয়েছে। এ বিষয়ে কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেন, দেশে যারা আছেন তাদের মধ্য থেকে কে মুখপাত্র হবেন কিনা, সংগঠনের কাজ পরিচালনা করবেন কিনা সেই পরিবেশ এখনো তৈরি হয়নি। যখন হবে তখন দেখা যাবে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রশাসনে আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে। আসাদুজ্জামান রিপন। প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লোহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কথা বলেন তিনি। আসাদুজ্জামান রিপন বলে, প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার বিশেষ সহকারী নামে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। যারা শেখ হাসিনার সাথে ছিলেন, দুর্নীতির সাথে ছিলেন এবং যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেই সমস্ত লোকদের আমরা ক্রমে দেখতে পাচ্ছি তারা ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে রিপন বলেন, আপনাকে ভুল বুঝিয়ে তথ্য গোপন করে পতিত স্বৈরাচার সরকারের লোকজন আপনার প্রশাসনে ঢুকে যাচ্ছে। দেশের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। ৫ আগস্টের চেতনা নষ্ট হচ্ছে। ৫ আগস্ট শুধু স্বৈরাচার সরকারের পতনের জন্য হয়নি। ৫ আগস্ট হয়েছে স্বৈরাচারী ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললে সরকার পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে কথা বলেন তিনি। সার্জিস বলেন, আজ শাহবাগে উন্মুক্ত প্রান্তরে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন সেটা ২০২৪ সালের আগস্ট মাসে পূরণ হওয়ার কথা ছিল। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়ে তিনি বলেন, আমরা যখনই তাদের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? তবে সার্জিস আলম তার বক্তব্যে আওয়ামী লীগ নিয়ে এই অবস্থান ব্যক্তকারী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা কিংবা পশ্চিমা কোনো দেশের নাম উল্লেখ করেননি। এ সময় দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সার্জিস বলেছেন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের উপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন তাহলে এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে।